হ্যালো স্টুডেন্টস, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা এমএ পড়ছো তাদের দেখবে সিলেবাসে নষ্টনীর গল্প আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের আলোচনা আছে, মানে নষ্টনীর গল্প আছে তোমাদের। তো সেই নষ্টনীর গল্প আমি কিন্তু পড়াচ্ছি তোমাদের পাটে পাটে। 20টা পরিচ্ছেদ আছে, সম্পূর্ণ গল্প আমি লাইন টু লাইন আলোচনা করে যেমন দিচ্ছি, তার সাথে কিন্তু আমি প্রশ্ন উত্তর আলোচনা করছি, এবং তোমাদের আমি চরিত্র বিশ্লেষণও করে দিচ্ছি, এবং তার সাথে সাথে সংলাপগুলো কি হতে পারে সেই রকমও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। কিন্তু সেটা একেবারে একটা ভিডিওতে নেই, তোমাদের প্রত্যেকটা পরিচ্ছেদ ওয়াইজ আমি পড়াচ্ছি। প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, চতুর্থ, পঞ্চম, এইভাবে পর্বে ভাগ করা আছে পরিচ্ছেদ অনুযায়ী। তোমরা কিন্তু অবশ্যই নষ্টনীর গল্প পড়ার আগে সার্চ করে দেখে নেবে। এটা আমার তোমাদের জানানোর দরকার ছিল। তোমাদের আমি বলেছিলাম যে আমি তোমাদের লাইভে ক্লাস নেব, কিন্তু লাইভে নষ্টনীরের সব ক্লাসগুলো কিন্তু নেই। ষষ্ঠ পরিচ্ছেদটা আমি ভিডিও করেছি, তোমরা ভিডিওয় ক্লিক করে দেখে নেবে, ওখানে ষষ্ঠ পরিচ্ছেদের আলোচনা আছে। বাকি সপ্তম পরিচ্ছেদ মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম পর্যন্ত আমি পড়িয়েছি, সব কিন্তু লাইভ ভিডিওগুলোতে পাবে। লাইভ বলে অপশান আছে, ওখানে যাবে এবং সেখানে সব ভিডিওগুলো পেয়ে যাবে আলোচনা সহ, এবং তোমরা ভিডিওতে গিয়ে শুধু ষষ্ঠ পরিচ্ছেদ পাবে। এবং বাকি পরের পরিচ্ছেদগুলোও কিন্তু এইভাবে তোমরা দুটো ভিডিও মানে দুটো জায়গা সার্চ করে তোমরা নষ্টনীর পড়ে নেবে। সব পরিচ্ছেদগুলো আলাদা আলাদা করে থাকবে, ঠিক আছে? এবং আছেও, সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত আমি পড়েছি, একটা ভিডিও আর একটা লাইভ, এই দুটোতে ক্লিক করে কিন্তু তোমরা পড়ে নেবে, তোমাদের জানানোর দরকার ছিল। আর একটা কথা বলছি, তোমাদের কিন্তু এরপর নষ্টনীর শেষ হওয়ার পর আমি কিন্তু তোমাদের যা যা গল্প আছে, পয়লা নম্বর আছে, আরও অনেকগুলো গল্পই তোমাদের আছে, সেগুলো আমি আলোচনা করব। যদি ছোট হয় অবশ্যই একটা ভিডিও শেষ হয়ে যাবে, যদি বড় হয় তাহলে কিন্তু পর্বে পর্বে ভাগ করা থাকবে। সুতরাং তোমরা কিন্তু একদম হতাশ হবে না যে বাকি আলোচনা গেল কোথায়। দেখবে ওখানে লেখা আছে সপ্তম পরিচ্ছেদের আলোচনা, দেখবে লেখা আছে ষষ্ঠ পরিচ্ছেদের আলোচনা, পঞ্চম পরিচ্ছেদের আলোচনা, মানে এক একটা পরিচ্ছেদ আমি আলোচনা করেছি, কারণ এক একটা পরিচ্ছেদের ফিলোসফি কিন্তু আলাদা, এক একটা পরিচ্ছেদের মানে বিষয় আলাদা, এবং সম্পর্ক নষ্টনীর কিভাবে হয়ে উঠছে, নষ্টনীর কেন হলো, নামকরণ, সার্থকতা, সম্পূর্ণ জিসটা ভালো করে বুঝতে হলে তোমাদের কিন্তু গল্পটা সম্পূর্ণ খুঁটিয়ে পড়তে হবে। সেই কারণে সেই হিসেবে আমি কিন্তু তোমাদের পড়াচ্ছি, কারণ তোমাদের নিজেদের পড়ার যে প্রবণতা সেটা ভীষণ ভীষণ কম। আমি আলোচনা করে দিচ্ছি যার ফলে তোমাদের সুবিধে হয়, এবং প্রশ্ন আর উত্তরও লিখতে তোমাদের সুবিধে হয়, ঠিক আছে? এরপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের অবশ্যই প্রবলেম সলভ করার জন্য অবশ্যই আমি প্রস্তুত, ঠিক আছে? ধন্যবাদ।